মর্নিং, হ্যাপি সানডে ফ্রেন্ড। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে আমার বরমশাই চলে গেছেন খটখট মানে চিকেন আনতে। রবিবার যেহেতু, তো একটা দিন তো চিকেন বানতে হয়। আজকে তোজোর ছিল ড্রয়িং স্কুল, মা ছেলে মিলে ফিরছি এখন বাড়ি, কিন্তু না, তার আগে নেব দুধ। ভয়ে আর 1 কিলো করে দুধ নিই না ভাই, 500 করে দুধই যথেষ্ট। দরকার পড়লে আরেকবার নয়, পাটা একটু ক্ষয় হবে আসবো। তো এখান থেকে আমি দুধ নিয়ে নিলাম, আর তোজো আমি এবার ফিরবো বাড়ি। তো আমি এখান থেকে আশীর্বাদ দুধটা নিলাম, আর তার সাথে দেখুন এখানে তোজোর দুটো পোষ্য কীরম করে ওকে জ্বালাচ্ছে। আসলে জ্বালাচ্ছে না, এটা ওদের ভালোবাসা বোঝাচ্ছে, ওরা তো মুখে কথা বলতে পারে না, তার জন্য। আর তার সাথে চাইছে বিস্কিট। আর এখানে ওদের এখন যুদ্ধ চলছে, কে ওকে তোজোকে বেশি আদর করবে এই নিয়ে। দেখতে পাচ্ছেন ছোটু প্যাকেট মে বড়া ধামাকা, ছোটোটা কি দুষ্টু হয়েছে। তো আমি এখানে যাই হোক গেটটা খুলে ঢুকতে যাবো কি এমন জন্য পড়ে যাচ্ছিলাম, পোজ দিচ্ছিলাম তো আসলে। তো যাই হোক তোজো এখানে ঢুকে গেল আমার সাথে, এবার তালা লাগিয়ে দিয়ে চলে আসলাম ঘরে, আর নিয়ে নিয়েছি দুধ। দেখুন তোজোর জন্য, তোজো যে গাছটা লাগিয়েছিল অপরাজিতা ফুলের যে গাছটা, সেটা খুব সুন্দরভাবে গজেছে। আর এখানে আমি গরমের আনন্দে, আজকে আর রবিবার, চিকেন খাবার আনন্দে ঢিপচিক করে একটা ডান্স করছিলাম। তো যাই হোক তোজো এসে টায়ার্ড হয়ে ফ্যানের তলায় বসে পড়েছে, আর তোজোর গাছটা ফাইনালি দেখুন। ওঠো 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 ওঠো, দুষ্টুমিতে সেরা, দুষ্টুর রাজা। ছেলের ব্রেকফাস্ট দিয়ে চলে এসেছি একসাথে মিলে আজকে ব্রেকফাস্ট করতে। আমরা দুজনে চেষ্টা করি একসাথে একটু করে সময় কাটানোর, একসাথে খাওয়া দাওয়া করা যাক। ছেলের ব্রেকফাস্ট কমপ্লিট, চলে এসছে মায়ের ভাগ খেতে। আর আমার বরমশাই এখন ব্রেকফাস্ট করতে করতে ননদের সাথে কথা বলছে। তো যাই হোক ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট, চলে এসেছি চিকেনগুলো ধুতে। কালো পলিথিনের মধ্যে যেহেতু রয়েছে, বেশিক্ষণ থাকা উচিত না, এতে ভালো না। তো যাই হোক চিকেনগুলোকে আমি অনেক কবার সুন্দর করে ধুয়ে নেবো। যেহেতু আমি রান্না করি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, আর আমি যদি খেতে না পারি, ঘেন্না ধরে যায়, তাহলে সেটা কি হয় বলুন? কষ্ট করে রান্না করবো বলে কথা। কিন্তু আর আজকে আমার বরমশাইকে বেশ কিছুটা খাটিয়ে নেব। গরমের মধ্যে বড়দেরকে সব থেকে খাটানো নিনজা টেকনিক হলো ভালো ভালো খাবার দেওয়া। দারুণ করে কষা বানাবো, কষা। এইটা ছাড়াবা, এই রসুন এই মাছ ছাড়া দিল না, কত কিছু বাইরে হেল্প করতে পারবো, একটু হেল্প করে দিতে হবে। ভালো খাবার বলতে কি বোঝায় জানেন? যেগুলো আমাদের বররা বেশি পছন্দ করে, যেমন চা আর বাকি জিনিসপত্র রয়েছে। কিন্তু আমার বরের সব থেকে ফেভারিট হলো চা। তো যেটা আমি দিয়ে দেবো ওকে করে, এখানে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। আর অপেক্ষা করাবো না, তো এখানে বরমশাইয়ের জন্য চা করেও নিয়েছি ওকে গ্লাসে। কারা কারা আমাদের মতন এরকম গ্লাসে চা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বরমশাইকে আমি আমার চাটা নিয়ে গিয়ে দেবো, খুব হ্যাপি হয়ে যাবে। তো যাই হোক তারপরে তোজোর কাছে যাই, চলুন দেখি ও কী করে। তুমি কি করছো? আর ডান্স হয়ে গেছে? ডান্স বাইরে কি হচ্ছে বলতো? কীর্তন হচ্ছে, কীর্তন হয় ঠাকুরের কাছে যেগুলো। ফুল এনার্জি নিয়ে আমার বরমশাই চলে এসছে বাটনা বেটে দিতে। আমার যেহেতু মশলা আজকে বাটা ছিল না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম ভালোবাসা থাকলে, দায়িত্ববোধ থাকলে এরকম হয়ে যায় যে না, ও একা কেন কষ্ট করে রান্না করবে, আমি ওকে একটু হেল্প করে দিই। আমার বরমশাই অনেকটা এরকম। আর গরমের মধ্যে সত্যি না আমিও পারছিলাম না, তাই যখন বললো যে না আমি তোমার একটু বেটে হেল্প করে দিই, আমি আর না করলাম না। ঠিক হোক মশলাটা বেটে দিলে আমিও চটজলদি করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে পারবো। মশলা মানে এদিকে তো বাকি সমস্ত কুটনো কাটা সবটাই হয়ে গেছে। আর আজকে আমাদের রান্না বলতে একদম হবে সিম্পল চিকেন কষাই বানাবো। তো সেটা শুধু রাইস, চিকেন কষা, আলু দিয়ে। তো চিকেনটা এখানে ভালো করে ধোয়া হয়ে গেছে। আর যেহেতু অনেকটা চিকেন ছিল আপনাদেরকে বললাম, যার জন্য কয়েক টুকরো আমি সরিয়েও রেখেছি। তো এখানে আমি ফার্স্টে দিয়ে দিলাম লবণ, হলুদ আর লবণ। আর আজ এই চিকেনটার মধ্যে আমি দেবো একটা গোটা লেবু। অনেক সময় দেখবেন রান্না করার সময় কি হয়, লেবু চিকেনের মধ্যে একটু আঁশটে গন্ধ ছাড়ে। তো লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রাখলে গন্ধটা ছাড়বে না বেশি। তো যাই হোক এখানে আমি তার সঙ্গে মশলার পেস্টটাও দিয়ে দিলাম, আদা রসুন জিরে বাটা, লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করব। তো সেটা পরিমাণ মতন দিতে হবে। যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে তো ঝাল খেলে প্রবলেম হয়, তার জন্য আমার তো রয়েছে তোজো। তো এখানে গোটা লেবুর রসটা ভালো করে চিপে দিয়ে দিলাম। আর তার সাথে এখানে দেবো টমেটো। এখানে নিয়ে 4-5টা টমেটো রয়েছে, যেন চিকেনটা আজকে দারুণ বানাবো। আর একটাই রান্না হচ্ছে আজকে। তার সাথে এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। জায়গাটা আমার আজকে একটু ছোট হয়ে গেছে, সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস মাল মেটেরিয়ালসটা পড়লো, তাতে আমার জায়গাটা ছোট। তো এখানে ভালো করে মাখিয়ে নিলাম। আর এর উপরে আমি অল্প একটু লবণ বলছি দেখছেন, হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। আর কড়াটাও গরম হয়ে গেছে, কড়াতে তেলটা গরম হয়ে গেছে। আলুর মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। আমার বরমশাই সত্যি আমার খুব ভালোবাসে। আমাদের যেহেতু প্রেম করে দিয়ে অনেকে ভেবেছিল হয়তো আমরা সুখ থাকবো না, কিন্তু সত্যি আমি গর্ব করে বলতে পারি যে আমি খুব ভালো আছি। আমাকে সবসময় বেশ পাশে থাকে, হেল্প করে। তো
তো যাই হোক, এখানে আমি আলুটা ভালো করে ভেজে নেবো। আর এটা দুবেলাকার জন্য করে নিচ্ছি, কারণ রাত্রে বেশ গরম লাগে, একটু ফাঁকিবাজি করবো আর কি। রাত্রেবেলায় শুধু ভাতটুকু করে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপরে আরও কাজকর্ম পড়ে রয়েছে টুকিটাকি। আর বাইরে তো ঝলাস হাওয়া দিচ্ছে, বুঝতে পারছেন, ঘর ধরে নোংরা ঢুকবে। তো চলুন জলদি করে আগে রান্নাটা করে নিই, তারপরে একসাথে মিলে সবাই মিলে খাবো। যখন কোনো যোগা করবে তো বড়দের হেল্প ছাড়া কোনো বাচ্চা কিন্তু নিজে থেকে করবে না, কারণ যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে। তো আমি এখানে তোজোকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তোজো যেহেতু ডান্স ক্লাসে যোগাটা থাকে, তো আর একবার ধরে দিলে তোজো তারপরে নেক্সট বারে নিজে থেকে এই যে সুন্দর করেও নিজে থেকে করলো। তো কোনো ছোটো বাচ্চাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা দেখার সাথে সাথে কিন্তু এগুলো নিজে থেকে করো না। চরম ঝলাস দিচ্ছে বাইরে। কই তুমি? এই যে আমার বড় মশাই এখন কাজ করে দিচ্ছে। তুই কি করছিস? দেখুন কি অবস্থা, কি করছে, জল টল ঘেঁটে একাকার করলো গো। এই দেখো, দেখুন সব কি অবস্থা। ওই দেখো দুম দুম, আমি তাই তো ওর জন্য ছুটে এলাম। দেখছি নিচে রান্না করছি, দরম দরম সব দিলাম, কি বলবো হলো। আবার জাকারটাই হবে কদিন পরে। তো তুলে নাও কাপড়গুলো। আজকে যখন কাজ করছো একটু করেই দাও। বাবা আবার কি একটু করে দেবা, পত্নী সেবা। আমার জামাগুলো শুকিয়েছে কিনা দেখো, আমার লাগবে। ছাদে দেওয়া যায় কিন্তু দেওয়া যাচ্ছে না, এত হাওয়া। দেখুন কোথায় বাঁদরের মতন ঝাঁপিয়ে গিয়ে উঠলো। এর জন্যই বাড়িগুলো জানো চারিদিক ময় হচ্ছে। এই হনুমানের মতো, হনুমানের মতো ঝপাং ঝপাং করে ঝাঁপাচ্ছে লাফাচ্ছে। না দেখবো না, তুমি এগুলো সব উল্টা পাল্টা দাও তাহলে। কি আর করো না। আজকে ঠাকুর পুজো করলাম, খুব শান্তি করে করলাম, কারণ আজকে প্রতিটা ঠাকুরকে আমি মনের মতন করে ফুল দিয়ে পুজো করতে পেরেছি। আমার স্নান, রান্না বান্না, পুজোর বাবা সবারই স্নান হয়ে গেছে। বাবা চলে এসছে, বাবা স্নান করে নেবে। তো আজকে সানডে স্পেশাল গরম গরম চিকেন কষা আর ভাত খাবো। শুধু চুলটা আঁচড়ানোর পালা, নিয়ে বসে পড়বো। অনেকটাই বেলা হয়ে গেছে, দেরি করলে হবে না, কারণ আমার বড় মশাই স্নান করলে খিদে পেয়ে যে আপনাদেরকে বলেছি। আজকে দুপুরের অসাধারণ মেনু রাইস, তার সাথে কালারফুল একটা ব্যাপক কালার এসছে একটা চিকেন কষা। ওদিকে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, আমি নিয়ে শেষমেশ বসে একদম মজলিশ করে খাচ্ছি। সপ্তাহের একটা দিন একটু মজলিশ করে না খেলে হয় বলুন। তো যাই হোক, এখানে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ তখন আমি স্নান করার সাথে সাথে ভেজা চুল থাকে তো আঁচড়ে না। এদিকে তোজো জল খাচ্ছে, তার সাথে দুষ্টুমি করছে। সো ফ্রেন্ডস চলুন চুলটা আঁচড়ে নিই। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেলে বসলাম, এবার একটু জল নিয়ে এসছি ঠান্ডা জল। খাওয়ার সাথে সাথে জানি তো জল খায় না, এমনিতেই সবাই বলছে খেয়ে দিয়ে নাকি অনেক মোটা হয়ে যাচ্ছে, তবে ঠান্ডা জল খেয়ে এরকম ফুলে গেলে আরও কত কি বলবো। তো যাই হোক, আমাদের এমনি তো এসির মেশিন যেটা খোলা ছিল, এক্সস্ট যে মেশিনটা, সেটা লাগানো হয়েছে বলে আমাদের রাত্রেবেলাটা রোখে, দিনের বেলা ফ্যানটা লাগাতে হয় না। এবার একটু শোবো। আর এই গরমকাল হলে আমার বরমশা আমাকে একটু করে হেল্প করে দেয়, একা আমাকে ছাড়ে না। তো যাই হোক, বুঝে না ঠিক করে নিই। বাইরে চরম ঝলাস হাওয়া, চরম রোদ বইছে, কি কষ্ট জানেন বাপরে। আমরা তো ঘরে একটু রিল্যাক্স করতে পারছি। এবারে যে আমার বর্মশাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণের মধ্যে বেড়ে বেরিয়ে যাবে, যেমন এই রোদে গরমে পেটে পুড়ে যাওয়া যে কি কঠিন না, কিন্তু যে যায় সেই বোঝে। কিছু করার নেই, আমাদের ব্যবসা কেন বলি, আমাদের চাষার দিকে বাসার দিকে কিছু তো করার নেই। সব বাসায় জায়গা ছেড়ে চাষের জায়গায় গিয়ে থাকতে পারা যাবে না, কিন্তু সব দিকে মুশকিল। তো যাই হোক, খুব ভাব হচ্ছে একদম পুরো। আর এইগুলো লাগানো রয়েছে যেন শুন খাওয়া, বিশেষ করে রাত্রেবেলায় খুব অসুবিধা হয়। তো যাই হোক চলুন জলটা খাই হবে। সারাদিনে যে কতবার করে একবার আমি দুপুরবেলায় স্নান করার আগে ঝাড়ু দিয়ে ঘর মুছি। আমার বরমশাই কয়টা থেকে আসে, তারপরে আবার ঝাড়ু দিয়ে ঘর মুছে ভাবেন যে একটা মানুষ যেতে পুরো আসার সাথে সাথে করে, আমাকে এতবার তোমাকে করতে হবে না। সো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। সো টাটা ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে নেওয়ার জন্য।